আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন শাইবা আন ইয়াহইয়া আন মুহাম্মদ ইবনু আব্দুর রহমান মাওলা বানি জুহরাহ আন আবি সালমা কালা ওয়া আহসিবুনি কালা সামিতু আনা মিন আবি সালমা আনা আব্দুল্লাহ ইবনু উমর কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা ইল কুরআন ফি শাহরিন কুলতু ইন্নি আসিদু কুরআতান হাত্তা কালা ফাকরাউ ফি সাবইন ওয়ালা তাজিদ আলা জালিকা। আজকের বক্তব্যের বিষয় হলো কোরআন কতদিনের ভিতরে পড়ে শেষ দেওয়া যাবে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহুল বুখারীর ৪র্থ খণ্ড, হাদিস নম্বর হচ্ছে ৫০৫৪। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ১ মাসে কোরআন পাঠ সমাপ্ত করো। ১ মাসে, এই ১ মাসের বিষয়টাকে কেন্দ্র করে ফি শাহরি কুলতু, ১ মাসের মধ্যে কোরআন পাঠ সমাপ্ত করে, এটাকে কেন্দ্র করে ভারতবর্ষ সহ অসংখ্য জায়গায় তারাফির নামাজ চালু করেছে। আমি বললাম, আমি এর চেয়ে অধিক করার শক্তি রাখি। আমি এর চেয়ে অধিক করার কি রাখি? শক্তি রাখি। ইন্নি, আমি আজিদু কুওয়াতান, শক্তি। তখন নবী সাল্লাম বললেন, তাহলে 7 দিনে কি করো? পাঠ শেষ করো, এবং এর চেয়ে কম সময় পাঠ শেষ করো না, সর্বশেষ 7 দিন। সাব আ, আরবিতে সাব আ বোঝানো হয় 7, যেটি বাংলায় আমরা 7 গণনা করব 7 বোঝানোর জন্য। ফাকরাউ ফি সাবই ওয়ালা তাজিদ আলা জালিকা ওয়ালা, 7 দিনের কমে শেষ করো না। তাহলে এখানে গ্রাম অঞ্চলে কি শহরে হোক, অনেক জায়গায় দেখা যায় যে কারো বাড়িতে কোরআন খতমের জন্য মাদ্রাসায় থেকে হুজুর কি বাচ্চাদের এনে কোরআন খতম করায়। এখানে কিন্তু তাদের এই হাদিসকে মূল্যায়ন করতে গেলে তাদের সর্বনিচ্ছে 7 দিন লাগবে এই কোরআন তেলাওয়াত করতে। এখন কেউ যদি বলেন আমি 1 দিনই শেষ দেব, তাহলে সে হাদিসকে অস্বীকার করলো, হাদিসকে মানতে সে রাজি নয়। আর তারাফির বিষয়টা আর এই খতমের বিষয়টা মূলত এই হাদিসকে কেন্দ্রবিন্দু করে ভারতবর্ষ সহ হোল পৃথিবীর 1999 জনই এভাবে তারা আমল করে থাকে। যা এই হাদিসের যে তাৎপর্য আর সমাজে যেভাবে তাৎপর্য চলতেছে, দুটি এক জিনিস নয়।